নমস্কার বন্ধুরা, এসআই টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো পঞ্চম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের বাংলার প্রশ্নপত্র। তো অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, আর তোমাদের বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলো না। এখান থেকে তোমরা হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে, তাই ভিডিওটাকে একটা লাইক করে এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। চলো দেখো সিলেবাসের মধ্যে কি থাকছে। আমাদের সিলেবাসের মধ্যে পাতাবাহার থেকে থাকছে মাঠ মানে ছুট, পাহাড়িয়া বর্ষার সুরে, লিমেরিক, ঝড়, মধুয়ান্তে বাঘের মুখে, মায়াতরু, ফণিমনসা, বনের পরি, ফণিমনসা ও বনের পরি, বৃষ্টি পড়ে টুপুর টাপুর, বোকা কুমড়ের কথা, চল চল চল। চলো আর ভাষাপাঠ থেকে কী থাকছে দেখে নাও। লিঙ্গ, বচন আর চিঠিপত্র। এক নম্বর টপিকে কী বলছে দেখো। এক নম্বর টপিকে বলছে যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। দেখো প্রথম প্রশ্ন বলছে পশ্চিমবঙ্গে কালবৈশাখী ঝড় সাধারণত হয় কোন ঋতুতে। দেখো গ্রীষ্ম, বর্ষা, শরৎ না শীত। উত্তর হবে গ্রীষ্ম ঋতুতে। 2 নম্বর প্রশ্ন বলছে দিনের যে সময় কালবৈশাখী ঝড় আসে সকাল, দুপুর, বিকেল না রাত, কখন হবে। উত্তর হবে বিকেলে। 3 নম্বর প্রশ্ন কি বলছে যখন ঝড় ওঠে তখন আকাশ দেখতে কেমন লাগে, কালো, সাদা না নীল। উত্তর হবে কালো। 4 নম্বর প্রশ্ন কি বলছে পশ্চিমবঙ্গের হিমালয় রয়েছে উত্তর দিকে, দক্ষিণ দিকে না পূর্ব দিকে। উত্তর হবে উত্তর দিকে। 5 নম্বর প্রশ্ন হলো বলছে এক যে ছিল গাছ, ভূত না দেবতা। উত্তর হবে গাছ। 2 নম্বর টপিকে বলছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 1 নম্বর প্রশ্নটা কি বলছে বলছে ছোট ফণিমনসা গাছের মনে শান্তি ছিল না কেন। উত্তর হবে ছোট ফণিমনসা গাছ তার কাটা ভরা পাতা নিয়ে খুব খুব খুশি ছিল না। সে মনে করতো অন্য গাছের সুন্দর পাতা আছে, কিন্তু তার পাতা দেখতে ভালো নয় এবং তা দিয়ে কেউ উপকারিত হয় না বা উপকার পায় না, তাই তার মনে শান্তি ছিল না। 2 নম্বর প্রশ্ন কি বলছে বলছে বাংলার বাঘ নামে কে পরিচিত ছিল। উত্তর হলো বাংলার বাঘ নামে আশুতোষ মুখোপাধ্যায় পরিচিত ছিল। 3 নম্বর প্রশ্ন কি বলছে ধনাই কিসের মন্ত্র জানে। উত্তর হলো ধনাই মাছ ধরার মন্ত্র জানে। 4 নম্বর প্রশ্ন কি বলছে নিকেল করা বিকেলের আলো কবি কোথায় দেখতে পান। উত্তর হলো নিকেল করা বিকেলের আলো কবি ধানের ক্ষেতের ধারে দেখতে পান। 5 নম্বর প্রশ্ন হলো শিয়াল পণ্ডিত আধ ঘন্টা সময় কুমিরকে কি ফোন দিয়ে এঁটেছিল ধরার জন্য। উত্তর হলো শিয়াল পণ্ডিতকে ধরার জন্য যে আধ ঘন্টা সময় কুমির নদীর পাড়ে শুকনো কাঠের গুঁড়ির মতো পড়ে থাকার ফোন দিয়ে এঁটেছিল, যাতে সে মৃত ভেবে শিয়াল পণ্ডিত কাছে এলে তাকে ধরতে পারে। 3 নম্বর প্রশ্ন দেখো 3 নম্বর টপিক কি বলছে এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে লেখো। 1 নম্বর দেখো 1 নম্বরটা কি হবে হবে ডাল ভাঙা। 2 নম্বরটা হবে ফণিমনসা। 3 নম্বরটা হবে পালক। এবার দেখো 4 নম্বর টপিক কি বলছে। 4 নম্বর টপিক বলছে বাক্য রচনা করো। দেখো প্রথম বাক্য রচনা কি বলছে মৌচাক। বলছে গাছে একটি মৌচাক দেখা গেল। 2 নম্বর বলছে কলস। বলছে মাটি কলস ভরে জল আনা হলো। 3 নম্বর প্রশ্ন কি বলছে 3 নম্বর বাক্য রচনা বলছে ফুর্তি। বলছে পুজোর ছুটিতে ছেলে মেয়েরা খুব ফুর্তি করে। 4 নম্বর হলো নাক। বলছে ফুলের মিষ্টি গন্ধ নাকে আসছে। 5 নম্বর টপিক কি বলছে অর্থ লেখো। প্রথম প্রশ্ন দেখো কি বলছে সৌধভূমি। সৌধভূমির অর্থ হলো স্মৃতিস্তম্ভের স্থান বা সমাধিক্ষেত্র। 2 নম্বর হলো গোজা। গোজা মানে হচ্ছে ঢোকানো বা গুপ্তভাবে রাখা। 3 নম্বর হলো বাইনাক্কা। বলছে অহেতুক জেদ বা খামখেয়ালিপনা। 4 নম্বর হলো সাঁকো। বলছে ছোট সেতু বা সাধারণ বাঁশ বা কাঠে তৈরি হয়। 6 নম্বর টপিক কি বলছে বিপরীত শব্দ লেখো। 1 নম্বর কি বলছে আলো। আলো হবে অন্ধকার। 2 নম্বর হলো বুড়ো হবে জোয়ান বা তরুণ। 3 নম্বর হলো বার্ধক্য, যেটা হবে জোয়ান। 4 নম্বর হলো লাভ, বিপরীত হবে ক্ষতি। 7 নম্বর দেখো কি বলছে 7 নম্বর টপিকে বলছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো মধু আনতে বাঁধানো পুকুরের ধারে কে গিয়েছিল। উত্তর হলো মধু আনতে বাঁধানো পুকুরের ধারে গিয়েছিল 2 ভাই। তারা 2 ভাই বাঁধানো পুকুরের ধারে গিয়েছিল। চলো 2 নম্বর প্রশ্ন হলো ছোট পাখির ঠোঁটটি কেমন। উত্তর হবে ছোট পাখির ঠোঁটটি সরু এবং নরম। 3 নম্বর প্রশ্ন জোয়ারের 2টি কারণ লেখো। জোয়ারের 2টি কারণ কি। উত্তর হলো জোয়ারের প্রধান 2টি কারণ হলো 1 চাঁদের আকর্ষণ, 2 সূর্যের আকর্ষণ। 4 নম্বর প্রশ্ন হলো বোকা কুমিরের কথা শুনে রাখাল বালকের কেমন চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। বলছে উত্তর হলো বোকা কুমিরের কথা শুনে রাখাল বালকের মনে অহেতুক ও হাসির চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। 5 নম্বর প্রশ্ন হলো ফণিমনসা ও বনের পরী নাটকে কতগুলি চরিত্র নাম উল্লেখ আছে।
উত্তর হলো ফণিমোহন সহ বনের পরী নাটকে কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্র হলো রাজপুত্র, মন্ত্রী, সেনাপতি ইত্যাদি। 8 নম্বর টপিক কি বলছে? বলছে সমার্থক শব্দ লিখো। চলো তাহলে দিন কি হবে? দিন হবে দিবস 1 নম্বর। 2 নম্বর হলো সমুদ্র হবে সাগর। 3 নম্বর হলো পাহাড় হবে পর্বত হবে পাহাড়। 9 নম্বর টপিকে কি বলছে? বলছে স্ত্রীলিঙ্গ কাকে বলে? বলছে যে সকল শব্দ দ্বারা স্ত্রী জাতীয় প্রাণীকে বোঝানো হয় তাদের স্ত্রীলিঙ্গ বলে। 10 নম্বর টপিক কি বলছে? 10 নম্বর প্রশ্ন হলো এমন একটি শব্দ লেখো যার দুটি বচন ব্যবহার করে বহুবচন করা হয়। উত্তর হলো শিক্ষক, শিক্ষকগণ আর শিক্ষকেরা। 11 নম্বর প্রশ্ন হলো বার্ধক্য শব্দটি বিপরীত শব্দ লেখো। উত্তর হলো বার্ধক্যর বিপরীত শব্দ হলো যৌবন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো, আর তোমাদের বন্ধুর সঙ্গে ভিডিওটা শেয়ার করতে ভুলো না। এখান থেকে তোমরা হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে। তো